এই গাইজ আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা যারা নতুন নতুন কার্টুন ও ফানি ভিডিওগুলো দেখতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। অ্যান্ড গাইস, এই ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, তো নেক্সট ভিডিওগুলো লেটে আসবে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। কে রে বন্ধু, তুই আমাকে এত পাড়াপাড়ি করে এটি কিছু ডাকলু? আমাকে তুই ভাত শুদ্ধ খাবার দিসনি, আবার এটা তুই আমাকে বস ফেরত দিলু না। কি হচ্ছে না কত? আরে বন্ধু, আমি এমন এক জিনিস আবিষ্কার করছি যে আমি এই দেশের পৃথিবীর সকল বিজ্ঞানীকে আমি ভুল প্রমাণ করে ছাড়ছি, বুঝছো? কি করছ রে? তোরে মোটা মাথায় কোন থেকে কোন বুদ্ধি আলো না কত আমার শুনি? সারা জীবন তো শুনলু যে পৃথিবী ঘোরে, কিন্তু পৃথিবী ঘোরে না। এটাই বাস্তব, আর আমার কাছে যুক্তি সহ প্রমাণ আছে, বুঝছো? পৃথিবী ঘোরে না, কখনোই পৃথিবী ঘোরে না। কে রে, তুই পাগলা হলো নাকি? মিশে কি উল্টা পাল্টা কোস? সারা জীবন শুনে না যে পৃথিবী গোল, পৃথিবী ঘোরে, তাই আজ আবার তুই করছিস পৃথিবী ঘোরে না? পাগলা হলো? ক্যারে, মানুষ যে হজ করবে যায়, আমাকে বাড়ির থেকেই দেখ, আমাকে যেটি বাড়ি সেই জায়গা থেকে যে মানুষ সৌদিত যায়, হজ না শুধু সৌদিত যায়। মানে ধর জানুয়ারি মাসে ধর এমনি ধরে লাগে জানুয়ারি মাসে যখন হজ করবে যায়, তখন কোন দিক থেকে যায়? আমাদের বাড়ির থেকে মনে কর দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে যায় না হজ করার জন্য? সৌদিতে যায় না? হ, কাবা তো পশ্চিম দিকে, তা পশ্চিম দিকে যাবালে তা কোন মুখ যাবে? তা তোর বিজ্ঞানীরা যা কয় যে পৃথিবী ঘোরে, তা পৃথিবী যদি ঘোরেই, তাহলে জানুয়ারি মাসে তো মনে কর মানুষ ওই পশ্চিম দিকেই যায় হজ করতে। আবার ধর জুন কর, ডিসেম্বর কর, সেই মাসে তো ওই দিকেই যায়। কেন ওই দিকে শুধু যায়? পৃথিবী ঘুরলে তো মক্কাও ঘুরবে, মক্কা অন্য পাশে কেন আসে না? ওই দিকে এক দিকেই কেন যায়? কই, এর কি কোনো যুক্তি আছে, প্রমাণ আছে? ওই ওই একদিকেই তো যায় প্লেন নিয়ে, তাই না? অন্য দিকে তো যায় না। সৌদি তো একদিকে, তো পৃথিবী ঘুরে কোথায়? শোন বন্ধু, তোর কথার কলে যুক্তি আছে, তোর কথাটা আমার না করে বিশ্বাস হচ্ছে, কিন্তু এই কথা তো মানুষ বিশ্বাস করে বলাই, কারণ মানুষ তো বিজ্ঞান বিশ্বাস করে। কে তোর কথা বিশ্বাস করবি ক বন্ধু? হাতে বেলা বাদ দে, কেউ তোর কথা বিশ্বাস করবি না, তো পাগলা মনে করবি মানুষ। এ শোন, আমাকে নাই মানুষ পাগলা মনে করলো সেটা বুঝনো, কিন্তু কোরআন শরীফে যে আল্লাহ নিজে কোসে যে হচ্ছে আল্লাহ এই পৃথিবীটাকে যেন না নড়ে, পৃথিবী যেন না নড়ে, মানুষের যেন ক্ষতি না হয়, এই কারণে আল্লাহ তাআলা নিজে পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছে পৃথিবীগুলোকে, যেন পৃথিবী যেন না নড়ে। তো এটা তো আর মানুষেরা বিশ্বাস করবি, তাই না? যদি পেরেক মেরেই থাকে তাহলে পৃথিবী কেমনে ঘোরে? এটা তুই ভেবে দেখ একবার। আল্লাহ তো নিজে বলছে কোরআন শরীফ, এটা তো আর মিথ্যা নয়। মানুষ সব ভুলে যেতে পারে, সবাইকে পাগল মনে করতে পারে, কিন্তু যারা মুসলমান, যারা মনে ইমান আছে, তারা তো এটাকে ভুলে যেতে পারে না, বা এটা তো অবিশ্বাস করতে পারে না যে পৃথিবী ঘোরে না বা পৃথিবী ঘোরে। এটা তো আর অবিশ্বাস করবি না, কোরআন শরীফে যা আছে তাই তো মনে করে মানুষ বিশ্বাস করবি, তাই না? হ্যাঁ বন্ধু, তুই কথা একদম ঠিক করছো। কোরআন শরীফে তো আল্লাহ এটা নিজেই করছে যে এই পৃথিবীটাকে আল্লাহ পেরেক দ্বারা মনে করো যে স্থায়ী করে দিল, কখনো নড়বে না বা হবে না, তাই না? আল্লাহ তো নিজে বলছে যেন পৃথিবীর যেন কোনো ক্ষতি না হয়, মানুষ যেন কোনো ক্ষতি না হয়। এই কারণে আল্লাহ তাআলা নিজে পেরেকের মতো পাথরগুলো গেড়ে গেড়ে দিয়েছে, এত বড় বড় পাথর। আর আমি তোকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, তোকে বিশ্বাস করি, চিন্তা করিস না। আমি তোর পাশে আছি, কেউ থাক আর না থাক, আমি তোর পাশে আছি, আমি বন্ধু তোর পাশে আছি।